তো হচ্ছে পোর্টেবল কানেকশন বলতে মনে করো পোর্ট যুক্ত ট্রান্সমিশন। মনে করো দুইটা ডিভাইসকে আমরা পোর্ট দিয়ে সংযুক্ত করি, যেমন টিভির যে পোর্ট দেখছো না, কর্ড যেটা হচ্ছে দিয়ে মানে ছবিটা আসে, ডিশের কর্ড লাইন, ডিশটাকে যে টিভির যে কানেকশনে লাগাই। হুম। আবার হচ্ছে কি বলে ওয়াইফাই যে ওয়্যার গুলো থাকে একটা পোর্টের মধ্যে কানেক্ট করা থাকে না, বা মনে করো যে হচ্ছে ল্যাপটপের মাউসটা আমরা যেটার সাথে কানেক্ট করি ল্যাপটপে, সেটা একটা পোর্ট না? হ্যাঁ তো মনে করো যে ডেটাটা ট্রান্সমিট মানে ওয়্যার তো আমরা ইউজ করছি, কিন্তু পোর্টের হুম। মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারনেটটাকে ছড়াই দিতে পারি। ঠিক আছে, এই কানেকশনটাকে আমরা মনে করি ডিভাইসের সাথে পোর্টের মাধ্যমে কানেক্ট করে আমরা আমাদের এরিয়ার মধ্যে ইন্টারনেটটাকে ছড়াই দিতে পারি, এবং এই আচ্ছা। রিসিভার সহজে বহনযোগ্য। তো এটার যে রিসিভারটা থাকে বা যে সাইডটা হচ্ছে আমাদের নেটটাকে একসেপ্ট করে, সেটা মনে করো ইজিলি আমরা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। কাইন্ড অফ মনে করো যে আমাদের যে ওয়াইফাই যে মেশিনটা, সেটা তো আমরা মানে রিসিভ মানে ওইটাকে আমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? হ্যাঁ। তো এটা রিসিভারকেও সেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে শহর এবং গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হয়। তো এটার সাথে বিভিন্ন ধরনের ডিভাইসও আছে, যেটা আমাদের হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহার করতে পারি, এবং শহর গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড। তো মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে ওয়াইফাই যেটা কানেকশনটা, সেটা কিন্তু নিজে একটা ওয়্যারলেস কমিউনিকেশন, তাই না? মানে তুমি তোমার ফোনের সাথে তোমার যে রাউটার দিয়ে যে তুমি ইন্টারনেটটা পাচ্ছ, সেটার কানেকশন থাকা লাগছে না, হ্যাঁ কিন্তু হ্যাঁ। মেন যেখান থেকে তোমাকে ইন্টারনেট সুবিধাটা দেওয়া হচ্ছে, সেটার ওটার সাথে সাথে তোমার ওয়্যার কানেক্ট। হ্যাঁ। রাউটারের কিন্তু একটা ওয়্যারলেস পোর্টেবল ওয়্যারলেস কানেকশন লাগে, ওয়ান। হ্যাঁ ওয়্যার যুক্ত। হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে মানে ওয়্যারলেস মানে এটা নিজে ওয়্যারলেস, কিন্তু এই সুবিধাটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে একটা পোর্টেবল কানেকশন দরকার। জি জি। ঠিক আছে, তো আগে যে ওয়াইফাইটা ছিল সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন দরকার হয় না। এটা যে কেউ মনে করো যে তুমি তুমি তোমার বাসায় আছো, তুমি তোমার ইন্টারনেটে কানেক্টেড আছো, তুমি অন্য একজনের বাসায় গিয়ে তার পাসওয়ার্ড নিলে তুমি তুমি তার নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবা। হ্যাঁ। কিন্তু এইখানে এখানে কর্তৃপক্ষের অনুমোদন দরকার হয়, যে তুমি একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছো, তুমি আর একটা জায়গায় নিয়ে গিয়ে পাসওয়ার্ড দিলেই তুমি কানেক্টেড হতে পারবা না। ওরে ঠিক আছে, বাপরে। হুম। এবং এই নেটওয়ার্কটা বিস্তৃত হওয়ায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটি ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। কিন্তু যেটা আগে ভালো কোনটা, এটা না ওয়াইম্যাক্সটাই না? না, ওয়াইম্যাক্স ভালো না, ওয়াইফাইটাই বেশি ভালো। তোমার এখানে অনেক রেস্ট্রিকশন আছে। মনে করো যে এটা ব্যবহার করছে, মনে করো একটা নির্দিষ্ট কোম্পানি ব্যবহার করছে, মনে করো হ্যাঁ। কোম্পানির মনে করো এমন আছে না যে একটা কোম্পানির ব্রাঞ্চ শুধুমাত্র তার বাংলাদেশে একটা, আবার হচ্ছে সাউথ এশিয়াতে আর একটা। হ্যাঁ। ঠিক আছে, তো মনে করো যে শুধুমাত্র এই দুইটা কোম্পানির মধ্যে আমি কিছু কানেকশন দিব। এখন কোম্পানির একে মানে এই কোম্পানির মনে করো ম্যানেজার ওই কোম্পানির ম্যানেজারের সাথে একটা পার্সোনাল কথাবার্তা বলবে। তো আমি যদি সেখানে ওয়াইম্যাক্স কানেকশনটা দেই, তাহলে হুম। এই বড় একটা ভৌগোলিক এরিয়াতে থাকা সত্ত্বেও তারা দুজনের মধ্যে কমিউনিকেট করতে পারবে। এটা এমন আচ্ছা হবে আচ্ছা। না যে ওইখানে তুমি ওইখানে কানেকশনের মানে কানেক্টেড থাকা অবস্থায় ওই ম্যানেজার ওই নেটওয়ার্ক দিয়ে আবার তার বাসায় ওয়াইফাই এর সাথে কথা বলছে, এরকম না। ও। মনে করো ওই ডিভাইসগুলোর সাথে মনে করো যে তাদের যে ল্যাপটপ থাকে, তাদের যে কোম্পানির ল্যাপটপ বা কোম্পানির যে ডিভাইসগুলো থাকে, সেই হুম। ডিভাইসের সাথে এমন ভাবে ইন্টারনেটটা কানেক্ট করা হয় যে ওইটা দিয়ে শুধুমাত্র সে শুধু ওই অন্য ভৌগোলিক এরিয়ার আর একটা কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে পারবে। বাট ওই একই ডিভাইস হুম। দিয়ে সে কিন্তু আবার বাসার মানুষের সাথে কথা বলতে পারবে না, কারণ নেটওয়ার্কটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। যে তুমি কোম্পানিতে বসে তুমি অন্য জনের সাথে কথা বলতে পারবা, বা কোম্পানির মানুষ না বাইরের মানুষের সাথে কথা বলতে পারবে, এটা পসিবল না। আচ্ছা। তো এটার কারণে যেহেতু এটা রক্ষণাবেক্ষণটা একটু জটিল, এবং এটা একটা বড় এরিয়ার মধ্যে কানেকশনের কাজ করে, সেই কারণে হুম। আমরা এটার ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ খরচটা একটু বেশি। আচ্ছা, বুঝছি। তো এই টেবিলটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। আচ্ছা।